নতুন যে সমস্ত ড্রাইভার হচ্ছে, নতুন ড্রাইভার একেবারেই নতুন, অনেকে হেল্পার থেকে ড্রাইভার হয়, আমি দেখছি তো ড্রাইভারের ফার্স্টে একটু হেল্পারদের দিয়ে একটু চালায় প্র্যাকটিস করে, এটা প্রয়োজন আছে, কারণ নতুন তো ড্রাইভার হবেই, পুরনোরা চলে যাবে, নতুনরা আসবে। কিন্তু নতুনদের প্রতি যারা সিনিয়র ড্রাইভার আছে তারা একটু কন্ট্রোল করবেন তাদেরকে। স্কুল কলেজের শিক্ষকরা যেমন ছাত্রদের কন্ট্রোল করে, ঠিক সেইভাবে নতুন ড্রাইভারদের প্রতি একটু কন্ট্রোলটা বেশি রাখতে হবে। তাদের রক্ত গরম, জোশ আছে, হ্যাঁ, তারা জোশের জন্য অনেক কিছু করে ফেলতে পারে, অনেক সময় রেগে যায় খুব দ্রুত। আমি বাসের ভিতর দেখছি, রাগ কন্ট্রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা বাসের যাত্রীদেরও যেরকম উচিত, ড্রাইভারদেরও করা উচিত। রাগ কন্ট্রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাগের মাথায় মানুষ অনেক বড় বড় অপরাধ করে ফেলে, অনেক বড় অপকর্ম করে ফেলে, ঠিক আছে। আর ড্রাইভারকেও আসলে যাত্রীদের বেশি উত্তেজিত করা উচিত না। আমি বাসের ভিতর গিয়ে দেখছি সামান্য কারণে কেউ কোনো যাত্রী বলছে এই এত আস্তে চালায় কেন, এইরকম ড্রাইভার তো আমি আর জীবনে দেখি নাই, মানে উত্তেজিত করা। আবার আমার কাছে মনে হচ্ছে তো ভালোই চালাচ্ছে, এর চেয়ে বেশি গতিতে চালাতে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, যাত্রীরা উত্তেজিত করে দেয়। এই পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি, এটা খুবই মারাত্মক একটা বিষয়। তবে এই ক্ষেত্রে ড্রাইভারের যেহেতু রেসপন্সিবিলিটিটা বেশি, কারণ গাড়িটা তো তার কন্ট্রোলে, তার রাগ নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। রাগা যাবে না, ক্রুদ্ধ হওয়া যাবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ক্রুদ্ধ হলে রেগে গেলেন তো হেরে গেলেন।